ফের আশ্বাস প্রদান করলেন কাছাড়ের জেলা উপায়ুক্ত। প্রসঙ্গ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 6টি স্লুইস গেট কাঠিগড়া এলাকার লক্ষাধিক জনগণ কৃত্রিম বন্যার জলের তলায়। গত প্রায় 10টি বছর থেকে কাঠিগড়ার লক্ষাধিক জনগণ অল্প বৃষ্টির পরেই বন্যার কবলে পড়ে যায়, যার একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিত ভগ্নপ্রায় স্লুইস গেট। বুধবার কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 6টি স্লুইস গেটের বেহাল অবস্থা সরেজমিনে তদন্ত করেন কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলা উপায়ুক্ত যুবরাজ বড়ঠাকুর, সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী ও জলসম্পদ বিভাগের কর্মকর্তাগণ। স্থানীয় জনগণের অভিযোগ, বারংবার শুধু আশ্বাস প্রদান করা হয়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না। এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া, শ্যামল দাস, বাবুল দাস, আব্দুল সালাম, পিঙ্কু দাস, রইসউদ্দিন, আব্দুল শুকুর, নাসিমউদ্দিন সহ অনেকেই অভিযোগ করে বলেন, বিভাগীয় মন্ত্রী পিচু হাজারিকা সহ অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শুধু আশ্বাসই প্রদান করে থাকেন। প্রতি বছর সকলেই আশ্বাস প্রদান করে বলেন আগামী শুকনো মরশুমে তা ঠিক করে দেওয়া হবে, কিন্তু বাস্তবিক অর্থে সমস্যা তেমনই থেকে যায়। ফলে এলাকার জনগণ প্রতি বছর বন্যার জলের তলায় পড়ে থাকেন। বরাক, সুরমা, কুশিয়ারা নদীর জলের অবস্থান নিম্নগামী হলেও কাঠিগড়ার বন্যার উন্নতি ঘটছে না, কারণ জল বেরিয়ে যাওয়ার রাস্তা বেশিরভাগ অংশ বন্ধ রয়েছে। এক প্রশ্নের জবাবে জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা বলেন, আগামী শুকনো মরশুমে এই কাজ করে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। क्या है पांचों गेट का नाम? अभी जो पहला गया वो था आपका फ्लड इफेक्टेड जो लोग हैं उन पानी नहीं निकल रहा था, तो नहीं अभी हम लोग आप लोग भी थे देखे पानी निकल रहा है यहाँ पे। जैसे इस गेट पे बुमरा गेट पे हमारा 7 शटर है, 4 काम कर रहा है, 3 काम नहीं कर रहा है। ये हमारा दूसरा शटर है जो हम लोग, तीसरा शटर है जो हम लोग आज देखे। पहला हम लोग किनो खाल गए, फिर शादी खाल गए, तो इसीलिए हम आए। आज हम जो यहाँ पे 6 शटर हैं, इसके बाद 3 और शटर हैं, उनको देख के, और जब थोड़ा सा ये पानी कम होगा, जैसे यहाँ पे का प्रॉब्लम अलग है, यहाँ पे शटर ही नहीं है। जो 3 शटर है, कहीं कहीं पे प्रॉब्लम होता है कि शटर है पर वो उठता नहीं है, गिरता नहीं है। इसके बारे में क्या करना है सर आपको? कुछ नहीं करना है इसमें, बस अब हम लोग को शायद ऑलरेडी मैकेनिकल डिवीजन ऑर्डर दे चुका है। ये जो शटर्स है ना, ये सारे शटर्स पहले बीआरओ के थे। सॉरी टू से सर, ये जो आप भी कह रहे हैं कि जब विंटर सीजन आएगा तब करेगा, ऐसे ही हर साल ऐसे ही कहा जाता है सर। हर साल, पिछले साल भी ऐसे ही हाल था। हम तो यहाँ फर्स्ट टाइम आ रहे हैं। आप तो सर आप फर्स्ट टाइम आए हैं, लेकिन पिछले साल भी सेम ऐसे ही कहा गया तो कि जब विंटर सीजन आएगा तब कहा जाएगा, लेकिन ऐसे ही रह जाता है सर। 2022 में मिनिस्टर साहब ने हैंडओवर किया है, पहला तो हम लोग को नहीं था सर। हाँ, मतलब जैसा एसडीओ यहाँ के एग्जीक्यूटिव इंजीनियर हमारे साथ में बता रहे हैं कि 2022 में हैंडओवर हुआ था। तो 22 का मतलब एक सीज़न हमारा मिस हो गया जिसमें हम लोग नहीं करा, पर इस सीज़न होना चाहिए। अभी हम लोग लग जाएंगे तो हो जाएगा इस सीज़न में। ये 3 जो शटर यहाँ प्रॉब्लम। थैंक यू। আরো আগে আমার নাম ইকবাল আহমদ বড়ভূইয়া, আমি লেবার হুতা ভোটার চক্রের এক্স মেম্বার। আচ্ছা, আমরা যে গুমরা নদীর যে আমরা যে সুইচ গেট, গুমরা নদীর সুইচ গেট আর বলেশ্বর যে সুইচ গেট আর ফুচকে, এই 3 গেটের দ্বারা আমরা লেবার হুতা ভোটার চক্রের মানুষ অসহায়। সামান্য জল আওয়া আদেশ মানে গেট টোটাল বন্ধ, শাটার বন্ধ, আর আমরা মানে ম্যাক্সিমাম 40% মানুষের ঘর বাড়ি ছাড়া আমরা মানে আশ্রয় শিবিরে আছি। তাই আমরা যে সময় আমরা এইরকম আমরা আবদার দেখাই, কেউ না কেউ আসে। একদম জলসম্পদ মন্ত্রী পিচু হাজারিকা এসে গেছেন, উনি এসে ফুচকা আপনার নামকে ভোলেশ্বরে ঘুরে গেছেন, আমরা বটর চোখে কেউ আসে নাই। এবং বর্তমানে আমাদের মাননীয় ডিসি মহোদয় সার্কেল অফিসার আইসন, উনিও বলছেন হয়ে যাবে, কবে হবে আমরা জানি না। তাই আপনারা সম্পাদ মাধ্যমের মাধ্যমে আমরা অনুরোধ করছি যাতে মাননীয় ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছে তো তাড়াতাড়ি পারে সম্ভব হয় আমরা এই গেটটা মেরামত করার জন্য আমার এলাকার তরফ থেকে। শ্যামল দাস, আমার বাড়ি বটেশ্বর গ্রামে। এই গ্রামের বাসিন্দার আমরা পুরা খাটিগোড়া এলাকা, মাধবপুর, সাদরিকাল, চণ্ডীনগর, সৈদপুর, বটেশ্বর, মাধবপুর, কিন্নকাল, হরিনগর বা এই যে ফুচকা নদী পর্যন্ত আমরা এই বন্যার জলে একদম অসহায় করে রাখছি। আর আমার আর যা ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু বস মরিয়া পানির কারণে গাছ নাই। বর্তমানে সুইচ গেট লাগাইল, এ 4টা গেট একটা টোটাল বন্ধ, মানে কাঠের আর মানে একটা বাই যার সবটি নিচে পড়ে গেছে।
এখন আমরা কিরকম বাঁচি এই এলাকার মানুষ আমরা রে বাঁচার একটা ব্যবস্থা করে দিন। এই গেটগুলো মেরামত হয় না নি? এই গেটগুলো বারবার আসি ওরা আমরা বলে প্রত্যেক হয়ে যাবে বছর এটা, প্রত্যেক বছর হয়ে এটা যাবে বলে। হয়ে যাবে, কিন্তু প্ল্যাট চলে গেলে কেউ আসে না। আমার গ্রাম হইল বটারসো যে সুইচ গেটটা ওই গেট বাঁকা কয়টা পড়ে গেছে আর দুইটা জাম আছে, কিন্তু আমরা জলের সমস্যা বেজান, কিন্তু গরু বয়স মানুষ সব আমরা বর্ডার রোডে আইয়া যান বাঁচাইয়া কয়দিন বাদে বাদে আমরা গড় ভাঙ্গিয়া গড়ে যাইতে লাগে, আবার কয়দিন বাদে বাদে আবার ফ্লাড বাড়ে, কিন্তু আবার বর্ডার রোডে আইয়া আবার গড় বানাইতে লাগে। কিন্তু কারণ কিতা ও তো গুমলা নদীর কারণে সুইচ গেটের কারণে সুইচ গেট সুইচ গেটের কারণে আমরা কি সমস্যা আছি আপনারা দেখুন।